ও বধূকে নিয়ে বাড়ি গেল। পরদিন সকালবেলা স্বামী তার স্ত্রীকে ডেকে বলল, আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি, তুমি জানো? বসো। তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি, তুমি জানো? তো বলল, হ্যাঁ জানি। বলে, তা জানো যদি তাহলে একটা কথা শোনো। আমার বাড়ির রান্না বাড়া, খাই খাবার, আমার জামা কাপড় সব সাফাই, গরু ছাগল হাঁস মুরগিগুলোর সেবা, আমার বৃদ্ধ বৃদ্ধা আব্বা মায়ের পরিষেবা, এই টোটাল দায়িত্বটা সব তোমার। এই কথাটি যখন স্বামী তার স্ত্রীকে শোনালো, স্ত্রী শুনে বুঝে বলল, দেখো তুমি আমার কাছে যে উকিল পাঠিয়েছিলে সে উকিল আমাকে জাস্ট বলেছে তোমার পরিচয় দিয়ে যে তিনি বিয়ে করতে এসছেন, তুমি রাজি আছো? আমি বলি, হ্যাঁ রাজি আছি। এর বেশি আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট তার হয়নি। সুতরাং তুমি যে সমস্ত কাজের ফিহরিস্ট দিচ্ছ, আমি ওসব কাজ একটিও করতে পারবো না। কথা বোঝাতে পারলাম? ঠিক উল্টো মেয়েটা ধরুন ছেলেটাকে বলল, দেখো আমি এতদিন পর্যন্ত ছিলাম আমার পিতৃহয়ে, আপনি আমাকে বিবাহ বন্ধনে বেঁধে নিয়ে এসেছেন, ফলে আজ থেকে আপনার দায়িত্ব আমার খোরাক পোশাক, আমার ভরণ পোষণ, আমার রোগের চিকিৎসা, আমার সাংসারিক জীবনের সুখ শান্তি স্বচ্ছন্দতা, সব কিছুর দায়িত্ব আপনার। ছেলেটি তখন বলল যে তোমার আব্বা যে মৌলানা মৌলবী দিয়ে আমায় বিয়ে পড়িয়েছে, সে এত কথা আমাকে কিছুই বলেনি, আমাকে জাস্ট বলেছে যে তুমি বলো কাবিল তু, আমি বলেছি কাবিল তু, আর কিচ্ছু বলিনি। সুতরাং ইমাম যখন আমার কাছ থেকে কোনো চুক্তির স্বীকৃতি নেইনি যে তোমার ভরণ পোষণ শাড়ি চুড়ি ইত্যাদি সব আমায় কিনতে হবে, রোগ হলে তোমায় ট্রিটমেন্ট করতে হবে, পোশাকের পরিষেবা আমায় দিতে হবে, এত কিছু যদি বলতো তাহলে তোমাকে বিয়ে করতাম কিনা ভেবে দেখতাম। আপনি বলুন, এই যে স্বামী আর স্ত্রীর দুটো কথার আদান প্রদান, তো মেয়েটি যদি বলে আমি শুধু রাজি আছি বলেছিলাম, বাকি আর কোনো ডিউটি পালন করতে পারবো না, আচ্ছা এই মেয়েটির জিন্দেগিতে স্বামীর ঘর করার নসিবে জুটবে বাবা? যে ছেলেটি বলছে আমি শুধু কাবিল তো বলেছিলাম, বাকি তোমার কোনো দায় দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না, এ ছেলেটি জিন্দেগিতে স্ত্রী নিয়ে কি সংসার জীবন করতে পারে? আমরাই যদি বিচারক হই, আপনি বলুন দুজনার দুটো মাত্র শব্দ, একজন বলেছে রাজি আছি আর একজন বলেছে কাবিল তু, এই দুটি শব্দের ভিতরে বাস্তবিকই তো ওই দায়িত্বের কথাগুলো লেখা নাই। আছে বাবা? আদৌ লেখা নাই, আদৌ লেখা নাই। অথচ আমরা গোটা বিশ্বের সমাজ ব্যবস্থা দেখছি, রাজি আছি বললে মেয়েটাকে হতে হয় ওই বাড়ির গৃহিণী, ওই বাড়ির পরিচারিকা, ওই বাড়ির ধোবা, ওই বাড়ির রাঁধুনি, ওই বাড়ির ঝাড়ুদার, সব ওই মেয়েটা। ঠিক না বল? ছেলেটি যখন কাবিল তো বলেছে, তখনই দেখা গেল যে ওই মেয়েটির টোটাল ফিউচার লাইফের টোটাল দায়িত্বটাই বর্তায় ওই ছেলেটির উপর। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, ছেলেরা, পর্দার মায়েরা, জেগে যদি কেউ থাকেন একটু মাথায় রেখে দিন, আমরা যখনই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বার্তাবাহক, এই তো হলো ওই কথাটির অর্থ। কিন্তু আমাকে মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লেখা নাই নামাজ পড়তে হবে, লেখা নাই রোজা রাখতে হবে, লেখা নাই হজ করতে হবে, লেখা নাই যাকাত দিতে হবে, এর মধ্যে লেখা নাই জিকির করতে হবে, তাসবিহ করতে হবে, এর ভিতরে লেখা নাই আমাকে যাকাত দিতে হবে, সদকা করতে হবে, ফিতরা আদায় করতে হবে, কিংবা কোরবানি দিতে হবে। এ জাতীয় করণীয় কাজের একটিরও তালিকা এই কলেমার আছে? জোরে বলে।
বিপরীত দিকে লেখা নাই এতে শিরক চলবে না, সুদ চলবে না, মদ চলবে না, গান চলবে না, জুয়া চলবে না, মোবাইলে হারাম অ্যাপস ব্যবহার করা চলবে না, চলবে না তাস পেটা জুয়া খেলা, চলবে না তোমার জিন্দেগিতে জেনা ব্যভিচার, চলবে না ফটকাবাজারি চিটিংবাজি, চলবে না তোমার জীবনে অন্যের হক নষ্ট, পরের জায়গা জবরদখল, এই জাতীয় কোনো অপকর্ম তোমার জীবনে চলবে না। এটাও তো কলেমার মধ্যে লেখা নাই। কিন্তু প্রত্যেকটা মুসলমানকে মনে রাখতে হবে, আপনি কলেমা যখন পড়ে নিয়েছেন, টোটাল ইসলামী লাইফটা আপনি জীবনে গড়বেন এর স্বীকৃতি কলেমার ভিতর দিয়েই আপনি আল্লাহর কাছে পেশ করেছেন। ফলে যদি আপনি ফিউচার লাইফে যে আল্লাহ পাকের নির্দেশের করণীয় কাজগুলো করে দেখান এবং বর্জনীয় কাজগুলোকে যদি আপনি বাদ দিয়ে দেখান, তবেই তো কলেমার চাহিদা পূরণ করতে পারলেন বলে প্রমাণ হবে। তবেই কলেমার চাহিদা পূরণ করতে পেরেছেন বলে প্রমাণ হবে। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, যদি বাস্তব যুক্তি আর তথ্য থাকে তাহলে আপনাকে বাই হার্ট রিকোয়েস্ট করব আপনাকে কথাটাকে মেনে নেওয়ার জন্য। কথা বলেন, যদি মনে করেন এই কথার বাস্তব যুক্তি নাই, আপনাকে রাত জেগে কষ্ট করে বসে থাকতে হবে না, আপনি বাড়ি চলে যেয়ে বিশ্রাম করলে আরাম পাবেন। আর যদি মনে করেন এই কথার যুক্তি আছে, তাহলে আপনার লাইফটাকে এবার আপনি মূল্যায়ন করুন। প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নিজস্ব ডিউটি আছে, আপনি আপনার জীবনটাকে নিজে আপনি মূল্যায়ন করুন যে আমি একজন কলেমা পড়া মুসলিম, এই কলেমার সঙ্গে আমার সম্পর্ক কতটা, তার করণীয় দিকগুলোকে আমি কতটা করতে পারি আর বর্জনীয় দিকগুলোকে কতটা ত্যাগ করতে পারি, এই বিষয়টির মূল্যায়ন করার দায়িত্ব আপনার, নাকি আমি করে দেবো? হ্যাঁ ভাই, মনে রাখুন, ইসলাম ইন্ডিভিজুয়ালি লালনের পালনের একটি ধর্ম। আব্বা করলে ছেলে মেয়েদের তাতে ভাগ নাই, স্বামী করলে স্ত্রীর ভাগ নাই, স্ত্রী করলে তাতে স্বামীর ফারাজ চলবে না। যে ছেলে মেয়েরা ধর্ম আচরণ করলো, বাপ মা তাদের জন্মদাতার গর্ভধারিণী পিতার মাতা হিসাবে তার থেকে কোনো অংশ নিতে কথা বলে পারবে না। সুতরাং এটা ইন্ডিভিজুয়ালি পালনের ধর্ম। ছেলে করলে ফিডব্যাক তার, বাপ করলে ফিডব্যাক তার। কোরআন এদিকে ইঙ্গিত করে বলেছে, মানে কোরআনের বক্তব্য, যে লোকটা ভালো কাজ করেছে, এই ভালো কাজের স্বার্থ, ভালো কাজের উপকারিতা, ভালো কাজের কল্যাণ তিনি উপভোগ করবেন। সুবহানাল্লাহ, তিনি উপভোগ করবেন ভালো কাজের কল্যাণ। ওমান আসাফা আলাইহা, যদি কেউ মন্দ কাজ করে তাহলে মন্দ কাজের পরিণতি তার উপরেই বর্তাবে। সহজ কথায় বুঝে ফেলার দরকার। ভাই মনে করুন, নাউজুবিল্লাহ, আব্দুর রহিম সংসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ পান করেছে। তো আব্দুর রহিম বিষ পান করলো, আর নার উত্তেজিত হয়ে হাত পা খেঁচাখেঁচি করবে কি আব্দুর রহমান? তাহলে বিষ যে খেয়েছে হাত পা টানাটানি সেই করবে। জি ভাই, মনে করুন মরিয়াম নামক একটি মেয়ে খেলো, কিছু খাবার খেয়েছে, তো পেট ভরবে কার? আমি না। তাহলে যে পুষ্টিকর খাদ্য খাবে, স্বাস্থ্যজনিত খাদ্য খাবে, উপকারটা সেই উপভোগ করবে। যে বিষপান করবে, এর প্রক্রিয়ায় প্রতিক্রিয়া স্বরূপ হাত পা টানাটানি তাকেই করতে হবে। সুতরাং কোরআনের মেসেজ এটাই মনে রাখা দরকার। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, ওগো নবী, তোমার রব কারো প্রতি বিন্দু পরিমাণ অত্যাচারী নন। প্রতি বিন্দু পরিমাণ অসৎ আচরণ, দুর্ব্যবহার, অত্যাচার কারোর প্রতি বিন্দু পরিমাণ করবেন না। বরং বান্দা, তুমি যেটা করবে তারই রেজাল্ট তোমাকে নিতে হবে। কি করবে?
লাস্ট ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্তটা প্রত্যেকের নিজের, যে আমি কি করছি, এর বিনিময়ে কি পেতে পারি, সেটা নিশ্চিত প্রত্যেকের অঙ্ক কষা দরকার। যদি আমি বুঝি যে আমি আল্লাহ আল্লাহ রসুলের সন্তোষজনক কাজ করছি, তাহলে নিশ্চিত রেজাল্টটা ভালো পাবো। যদি আল্লাহ আল্লাহ রসুলের অসন্তুষ্টির কাজ আমি করি, তাহলে এর জন্য তো আমাকে অন্য কাউকে দায়ী করার সুযোগ নাই, বরং তার ভয়ঙ্কর পরিণতি আমাকেই ভোগ করতে হবে। সুতরাং শুধু কলেমার বিনিময়ে মুসলমানিত্বের পরিচয় শেষ পরিচয় নয়। আমি কয়েক মিনিট আগে আপনাকে বলেছি, কলেমা হলো মেঘের সমতুল্য। কিসের সমতুল্য বলেছি? মেঘের সমতুল্য ভাই। সুতরাং কলেমা পড়লেই মুসলমানিত্বের শখ শান্তি আর মুসলমানিত্বের মর্যাদা আল্লাহর কাছে মিলবে না, বরং কলেমার চাহিদা পূরণ করতে কলেমা অনুপাতে আমাদেরকে আমল। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, যদি কোনো নারী কিংবা পুরুষ নিজের ঈমানটাকে ঠিক রেখে দিয়ে নেকির কাজ করেন, কোরআনের অর্থ কোন নারী কোন পুরুষ নিজের ঈমানটাকে ঠিক রেখে দিয়ে নেকির কাজ যদি করেন, আমার আল্লাহ পাক বললেন এর জন্য দুটি পুরস্কার। নাম্বার 1, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দেব একটি পবিত্র সুস্থ সুন্দর জীবন। সুবহানাল্লাহ। পরে বললেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, বান্দা তোমার আমলের তুলনায় উত্তম পুরস্কারে তোমাকে ভূষিত করব। সুবহানাল্লাহ। মুফাসসিররা এই আয়াতটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বান্দার আমলের তুলনায় উত্তম পুরস্কারটাই হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলুন যে আমি মুসলমান হিসাবে যদি পৃথিবীতে আমি পাই একটি শান্তিপূর্ণ পবিত্রতার জীবন, আর আফটার ডেথ মৃত্যুর পরে যদি পাই আল্লাহ পাকের দয়ার জান্নাত, তাহলে আমার লাইফের জন্য চাহিদা আর কিসের? কথা বলেন, আর কিছু চান? শান্তির জীবনের সঙ্গে যুক্ত আছে আমার খাওয়া, আমার পড়া, আমার রোগমুক্ত সুস্থ জীবন, আমার সুন্দর একটি পরিবার, এই সব মিলিয়ে তো শান্তির জীবন, ঠিক না বল? তো আল্লাহ পাকের ওয়াদা, যদি তুমি নেক কাজ করতে পারো তাহলে তোমার জন্য পৃথিবীতে পাওনা রইল শান্তির জীবন। ভাই, আমি যদি ঈমান সহ নেক কাজ করতে না পারি, তাহলে শান্তি 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 করে চিল্লালেই তো শান্তি পাওয়া যাবে না। যাবে? আজকে গোটা পৃথিবী ধুঁকছে শান্তির অভাবে। আপনি যেদিকে তাকাবেন, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড, যেখানেই তাকাবেন সেখানেই দেখবেন কি মুসলিম কমিউনিটি কি নন মুসলিম কমিউনিটি, প্রত্যেকটা জাতি ভুগছে অশান্তির দাবানলে। দেখছেন না, রাশিয়ার ইউক্রেন দুটো ইহুদি, আর দুই ইহুদির তাণ্ডব শুরু হয়েছে। এখন অনেকের গা জ্বালা করছে, কিন্তু এটা যদি হতো ইরাকের উপরে, এটা যদি হতো সুদানের উপরে, এটা যদি হতো ইয়ামানের উপরে, এটা যদি হতো মিশরের উপরে, ভাই তখন হাতে তালি মারার লোক ছিল অনেক। কথা ঠিক না বল? কিন্তু আজকে যখন জাতে জাতি মিলেছে, নড়ে চড়ে বসতে ইচ্ছা হচ্ছে। কিন্তু খেলা তো আল্লাহ, খেলা তো আল্লাহ। জি, হয়তো এই খেলাই শেষ পর্যন্ত থার্ড ওয়ার্ল্ড ওয়ারে, তৃতীয় বিশ্বযুদ্ধে পৌঁছে যাবে। জি প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছি, খালি শান্তির অভাবী ইহুদি সম্প্রদায়, শান্তির অভাবী বৌদ্ধ সম্প্রদায়, শান্তির অভাবী হিন্দু সম্প্রদায়, শান্তির অভাবী খ্রিস্টীয় সম্প্রদায়, বড় বেদনার সঙ্গে বলতে হয়, সেই শান্তির কাঙাল
মুসলিম কমিউনিটি যারা মূলত আল্লাহর লোক বলে পরিচিত, এরাও শান্তির অভাব বোধ করছে। কেন? কেন? শান্তি তো আল্লাহর কুদরতে, আর আপনি তো সেই আল্লাহ পাকের সাপোর্টের লোক, আমি তো সেই আল্লাহর সাপোর্টের লোক, তাহলে আমি কেন অশান্তিতে ভুগছি? তাহলে নিশ্চিত আমার ভিতরে কোনো মাইনাস পয়েন্ট আছে। শান্তিটা আমরা খোঁজ করছি না, আর কি কথা বলে নিশ্চিত আমার ভিতরে কোনো মাইনাস পয়েন্ট আছে। শান্তিটা খোঁজ করা হচ্ছে না বলে পাওয়া যাচ্ছে। শান্তি খুঁজছে সবাই, কিন্তু যে পথে গেলে শান্তি পাওয়া যাবে সেই পথ ধরে খুঁজছে না। একদম কথা বলেন ভাই। অনেক ছোটবেলায় একটা বই পড়েছিলাম, বইটা জয়েন্ট ইন্টারনেন্সে পড়ানো হতো। এখনকার সিলেবাস জানি না বাবু, তবে বইটা জয়েন্ট ইন্টারনেন্সে পড়ানো হতো। তো বইটাতে একটা প্রবন্ধ ছিল, গিফট অফ গড। যারা শিক্ষিত মানুষ তারা অতি বুঝে গেছেন গিফট অফ গড। তো যারা ইংরেজ তারা গড বলে স্রষ্টাকে, কেউ বাংলায় ঈশ্বর বলে, কেউ ভগবান বলছে। আমাদের কাছে একটি শব্দ, তার নাম আল্লাহ, যেটা একটি ইউনিক ওয়ার্ড ফর আল্লাহ। আল্লাহর জন্য তুলনাহীন একটি শব্দ, এর জোড়া কোনো শব্দ আর স্রষ্টাকে ডাকার মতো আরেকটিও না। সুবহানাল্লাহ বলে আপনি একটি কেউ এই শব্দের পাশে আর দাঁড় করাতে পারবেন না। তো আমরা বলি ওই প্রবন্ধটার নাম হলো আল্লাহর উপহার। প্রবন্ধটার নাম কি বলেছি? আল্লাহর উপহার। তো খ্রিস্টান লেখক এত চ্যাম্পিয়ন করে গল্প, ভাই আল্লাহ স্মরণ করিয়ে দিলেন তো আপনাকে শেয়ার করছি। ভাই ভদ্রলোক লিখছেন যে স্রষ্টা পৃথিবীটাকে তৈরি করার পরে পৃথিবীর যাবতীয় সম্পদ ভোগ করার জন্য পাঠালেন স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে। সুবহানাল্লাহ। ঠিক লিখেছেন না ভুল লিখেছেন? তিনি এই পর্যন্ত যা লিখেছেন নিঃসন্দেহে তিনি কোরআনের পক্ষেই লিখেছেন, অবশ্যই, তাই না? জি। তো স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি মানব সমাজকে ভোগ করার জন্য সমস্ত রকমের নিয়ামত দিয়েছে। এমন কিছু পৃথিবীতে অভাব নাই যা মানুষ চাইলে পায় না। যদি না পাই সেটা আমার যোগাযোগের অভাব, যদি না পাই সেটা আমার অর্থের ঘাটতি, যদি না পাই সেটা আমার জ্ঞানের ঘাটতি, কিন্তু আল্লাহর ভান্ডারে অভাবটা নাই ভাই। তো একটা সময় উনি লিখছেন যে স্রষ্টা মানুষকে তার ভান্ডারের নিয়ামত দিতে 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 একটা সময় স্টপ করে দিলেন। তো মানুষগুলো আল্লাহ পাকের কাছে দাবি করলো, আল্লাহ আপনি আপনার অবদান, আপনার নিয়ামত, আপনার করুণা আমাদের জন্য অবারিত দিচ্ছিলেন, আমরা অত্যন্ত খুশি ছিলাম, সুখী ছিলাম, তো আপনি হঠাৎ দেওয়া বন্ধ করলেন কেন? তো ওনার ভাষা উনি লিখছেন যে স্রষ্টা তখন বললেন যে তোমাদের দেওয়ার মতো আর কিছু আমার নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি। কথাটা শুনলে একটু খারাপ লাগতে পারে যে আল্লাহর ভান্ডার কোনোদিন আবার ঘাটতি হয় না, আল্লাহর ভান্ডারে কোনোদিন কমতি থাকে, কিন্তু তিনি লিখেছেন এই অর্থে যে আজকের পৃথিবী একবার তাকিয়ে দেখো, তার খাওয়া, তার পড়া, তার স্বাস্থ্য, তার শিক্ষা, তার কমিউনিকেশন, তার যানবাহন, গোটা পৃথিবীতে অভাব কিসে? বলেন বলেন, কিচ্ছুর অভাব নেই। এই দৃষ্টিতে তিনি লিখেছেন যে আমার ভান্ডারে যা ছিল সব তোমাদেরকে আমি গিফট করেছি, সব উপহার তোমাদের দিয়েছি। তো মানুষগুলো নাচো বললেন না, আপনি একটু আপনার ভান্ডারটা দেখুন, আপনার ভান্ডারটা দেখুন, আর কিছু দেয়ার আছে নাকি? তো মানুষের অনেক আবদারে আবেদনে লেটেস্ট মহান আল্লাহ তার ভান্ডারটাকে দেখলেন। ভান্ডারে দেখে তিনি বললেন, দেখো তোমাদের যা ছিল সব দিয়ে দিয়েছি, আমার ভান্ডারে রয়েছে কেবল একটি মাত্র জিনিস, তো ওইটা আমি তোমাদের দেব না, ওটা আমার করওয়ায়ত্তে, আমার আন্ডারটেকিং, ওটা আমি কাউকে ওর অধিকারটা দেব না। মানুষগুলো তখন দাবি করলো যে আপনার ভান্ডারে আছেটাকে একটু বলেন শুনি অন্তত। জি। তো আল্লাহ পাক তার ভান্ডারটাকে দেখে বললেন যে আমার ভান্ডারে রয়েছে পিস,
আমার ভান্ডারে রয়েছে শান্তি। এই শান্তির দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতে রেখেছি। এটা পৃথিবীর কোন মহারথী, কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রসংঘের মহাসচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতা, এই শান্তির অধিকর্তা আমি আল্লাহ, কাউকে বানাই না। তোমার সব সুখের সম্বর দিয়েছি। শান্তি যদি তোমায় পেতে হয় তাহলে আমার দরবারে তোমাকে আত্মসমর্পণ করাই লাগবে। তোমাকে আত্মসমর্পণ করা লাগবে আমার দরবার। মহান আল্লাহ কোরআন পাকে ইঙ্গিত করে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও পৃথিবীর অশান্ত মানুষ, ও চঞ্চল হৃদয়ের মানুষ, অস্থির মনের মানুষ, তুমি যদি তোমার মনের শান্তি, তোমার মনের স্থিরতা তুমি যদি অর্জন করতে চাও, আমি আল্লাহ পাক তোমাকে ডিরেকশন দিচ্ছি। তুমি একটি পথ অবলম্বন করো, তুমি শয়নের স্বপনে সর্বস্তরে আল্লাহর জিকিরে তুমি মগ্ন হও। আল্লাহর স্মরণ রেখেই চাষ করো, আল্লাহ স্মরণ করেই ব্যবসা করো, আল্লাহ পাককে স্মরণ করেই লেখাপড়া শেখো, আল্লাহর স্মরণ রেখেই তুমি। এক কথায় যদি আল্লাহকে স্মরণ রেখে তোমার লাইফটাকে তুমি কাটাতে পারো, তবে তুমি চাষে শান্তি পাবে, তুমি ব্যবসায় শান্তি পাবে, তুমি রাজনীতিতে শান্তি পাবে, তুমি রোজগারে শান্তি পাবে, তোমার পরিবারের পরিষেবায় শান্তি পাবে, তুমি তোমার শিক্ষায় শান্তি পাবে। কিন্তু একটু বেয়াদবি না নিয়ে ভেবেই যদি আমরা দেখি, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আল্লাহকে ভুলেই তো দুনিয়ায় চলতে চাই, তাহলে কেমনে আমরা শান্তির মালিক হতে পারি? আল্লাহকে ভুললেই শেষ হবে না। প্রিয় ভাই, আমরা আল্লাহরে খুঁজে পাই এই ওয়াজের মজলিসে আসি আর মসজিদে ঢুকলি, এই দুটো জায়গায় আল্লাহরে খুঁজে পাই। আর যেন মনে করি কোথাও যেন আল্লাহর সঙ্গে কোনো রিলেশন আমাদের আর নাই। নাউজুবিল্লাহ বলেন। রাজনীতি করতে যাচ্ছি পুরো ইসলামী বাউন্ডারির বাইরে, ব্যবসা করতে যাচ্ছি ইসলামী সীমার বাইরে, আমি চাষ করতে যাচ্ছি, চাষের ফসলকে মার্কেটে তুলে বিক্রি করছি, সেখানেই ইসলাম বিরোধী প্রতারণা। আমি পরিবারটাকে নিয়ে চলছি, সেখানেই চলছে ইসলাম বিরোধী নানা রকমের নাটক আর জল্পনার কল্পনা। কথা বলেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে যখন আমি আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে সঙ্গে নিয়ে আমি জীবন ধারণ করতে পারছি না, তাহলে তো অযথা শান্তির জন্য হতেই পারে। দেখুন অবস্থাটা কোথায়। একজন ফার্সি কবি বলেছেন, একজন ফার্সি কবি কি চ্যাম্পিয়ন বলেছেন যে 10টা আল্লাহ ওয়ালা মানুষকে যদি শীতের রাতে একটা কম্বল দেয়া হয়, কঠিন শীতের রাত, 10টা আল্লাহ ওয়ালাকে দেয়া হয়েছে একটা কম্বল, তো এক কম্বলে 10 আল্লাহ ওয়ালার রাত কেটে যাবে। কারোর সঙ্গে কোনো চটাচটি, মনোমালিন্য, দ্বন্দ্ব কিছুই হবে না, বরং কম্বলের জায়গায় পড়ে থাকবে, আল্লাহ ওয়ালাদের রাত বিদায় নেবে। সুবহানাল্লাহ। তার কারণ একটাই, সেটা কি? ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেরা দরিদ্র, নিজেরা অভাবী, নিজেরা শীতের কষ্ট ভোগ করবে, কিন্তু সব সময়ের জন্য প্রাধান্য দেবে আরেক ভাইকে। সুবহানাল্লাহ। এটাই সাহাবীদের আদর্শ চরিত্র। সাহাবীদের নিজের পেট খলখল করতো খাবারের অভাবে, যখনই কোনো অনুদানের খাবার কিছু পেতেন, নিজের ক্ষুধাটাকে প্রাধান্য না দিয়ে আরেক সাহাবী ভাইয়ের ক্ষুধাকে প্রাধান্য দিয়ে বলতেন, আমার তুলনায় উনি ক্ষুধার্ত বেশি, ওনাকেই খাবারটা দেয়া হোক। সুবহানাল্লাহ।